তো বন্ধুরা আজকে আবার আই গেছি আরেকটা ব্লগ লইয়া। তো এইটা তোমরা কইছিলাম যে পরের পার্টটা তোমরা আমি পরে দিমু। তো ঠিক আছে, আমি ওই পার্টটাই লইয়া আই গেছি। তো দেখতে পারাইনি, ওখানে আমরা ওই রৌদ্র উঠে গেছে আর রৌদ্রের মধ্যে যাইরাম। তো সেই জায়গা থেকে তো মানে বেল পাতা মানে আমরা ওইলো না। তো মনে মনে কইলাম যে বান্ধবীর তো ফোন করলাম, তো চলো ওই বান্ধবীর লাগাবাড়ি থেকে গিয়া বেল পাতাটি লইয়া আই। তো কইয়া এখন রানা দিছি আর রৌদ্রের মধ্যে আর কি অবস্থা দেখায়নি দিকে রৌদ্র উঠছে। তো এইটা লেগে মানে কীরকম একটা কীরকম লাগে, গরম গরম লাগে। তো অক্ষণে গেছি গিয়া দেখো মানে এত কষ্ট করলাম বুঝছি বন্ধুরা। আর জীবনেও আমি শিবরাত্রি পালন করছি না, তো এই বছরই ফার্স্ট পালন করলাম। তো কীরকম কিতা করতে হয় তাও জানি না, কিন্তু পূজা দেওয়ার গিয়া অনেক মানে সমস্যা হয়েছে, কারণ না জানলে যেটা হয় আর কি এটাও ঘটনা। তো ওখানে দেখো আমি বেলপাতা মানে গাছের মধ্যে উঠছি, উঠিয়া ওই গাছের মধ্যে না একটা বস্তার মধ্যে উঠছি, উঠিয়া যা কষ্ট হইয়া খাড়ছি দা দিয়া কাটিয়ে উঠিয়া ওখানে বইছি কেন বাসার মধ্যে মানে বাসাত বেলপাতা বাসা। তো একদম মনে মনে কইলাম যে একলগে বাচ্চা যদি না নেই তাইলে তো আবার যন্ত্রণা হবে, বাইরে গিয়ে আবার সুন্দর পাতা পাইতাম না। আবার আইমুনি এতটুকু দূরই আইছি। এটা লাগে মানে বাসাত বইলাম আর তাইরে হইলাম তুইও আমার লগে একটু সাহায্য কর, একটু বাসার সাহায্য কর। তো তাই হইলো আচ্ছা ঠিক আছে দিলাম। তো আমি কই ফায়ে লাগাইছ না কারণ ফাও লাগিলে আর ফাইতাম নাই, যে কষ্ট করি ফাড়া দেখছো তো বন্ধুরা, লাখটিয়া আমি ফাড়ছি মানে এত কষ্ট করতাম। তবু আমি শিবর মাথার জল ডালতাম, কারণ কোনো বছর ডালছি না, এবছর ডালতাম খুব ইচ্ছা মনে মনে। তো এই বছর আমি শিখিয়ে রাখি দিলে পরের বছর আমি নিজে থেকেও নিজে পারমু, কারণ একবার করে দিলে সবাই শিখিলায় সব কিছু। চেষ্টা করলে সবও পারা যায়, ঠিক আছে। তো আমি চেষ্টা করতাম। তো দেখা নি ফাতাটি খুব সুন্দর বুঝছো, তাও মানে খুব কষ্ট করিয়া আমি জোগাড় করছি। তো ওখানে ফাতা বাসা শেষ, এখন ওই একটা বেল যে ফাওয়া লাগি গেছিলো। তো তিনটা হইলো না, দুইটা হয়েছে। তো এখন মানে ওখানে আমি ওই বেলটা দোকানে মানে ফাড়াত লাগে যা এখানেও যা কষ্ট ওর বুঝছো। তবু এখান থেকে অনেকটাই ভালো আছে। তারা বাঁশ টাস দিছে, খাটিয়া আগা টাগা বানাইয়া দিছে বুঝছো। তো ফাড়তা গুতাইতে যেখান থেকে যেখানে যায় ফলে হয়েছে। এর মধ্যে রাস্তার মধ্যে ফরিয়া জানি বন্ধুরা ফাটি যায়। আজকে কিতা জানি বাগ্যের মধ্যে আছে জানি না আমরা নিজেও। তো রাস্তার মধ্যে ফরিয়া ফাটি যায় কিতা হরমু। আর ওই যে দেখায় আমার লগে আর একটা পুরুষ লোক, হে বেটাইও ফাড়ের বুঝছো, তারটা ওই দেখছো নি মানে ফরে মাটির মধ্যে ফরিয়াও ফাটি যায়। তো একটা দুঃখের বিষয় বুঝছো, কিতা জানি হইতাছে আজকে আমরার লগে। তো এদিকে দেখো আমিও মানে চেষ্টা করতাম গুতাইতে আর পারি না, এত গুতাইরাম তো বইটার মানে শরীরেই লাগে না বোঝা যায় বুঝছো। গুতাইতে পারি না রে বাবা, আমি আর পারছি না। পরে কইলাম ওই বেটারে কইলাম ফাটিয়া দেওয়া লাগে, তো বেটায় একটা ফাটিয়া দিছে বুঝছো, এটাও ফরিয়া ফাটি গেছে। তাই এরপরে আমরা কিতা করলাম মানে বেলটেল লইয়া আর আনা দিলাম বাড়ির দিকে। তো এইদিকে দেখো তাই মুসলিম সাজি গেছে বুঝছো। তো দাস মাইয়া হইয়া মুসলিম সাজছে, তাই খুব শখ লাগছে মুসলিম সাজার। তো এইদিকে দেখো বেল পাতা লইছি আর এদিকে তাই দুধ লইছে তাই জেঠির বাড়ি থেকে। তো আমি কই দুধও মানে আওয়া দুধ তো পাওয়া যায় না যে সেখানে। তো আমরা দুইটা লেগে খুব কষ্ট করিয়া বুঝছো আধা গ্লাস হইব জোগাড় করছি। তাই কইলাম তুই তোর জেঠির বাড়ি থেকে লইলা, তোর জেঠির বাড়ি তো গরু আছে। তো তাই জেঠির বাড়ি থেকে লইছে আর আমরা দুটায় ওইদিকে বেলপাতা লইলাম, তাই জেঠির বাড়ি থেকে দুধ লইয়া অক্ষণে বাড়িতে যাইলাম। আর এখানে একটা বিয়া বাড়ি বুঝছো। তো বিয়া বাড়ি মানে অনেক ফুলা আইছে, এটালেগে তাই মুখ গুড়িলিছে, তাই একটা দেখতো না চিন্তা না এটালেগা। তো যাই হোক ওখানে আমরা বাড়ি দিকে রওনা দিচ্ছি। এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার অনেক কাম আছে। আর এদিকে তাই দুধটি দেখাইতে শেষ হয়ে যায়, তাই দুধটি মানুষরে দেখাইতে লাগে। তো ওখানে বাড়িতে গেছি বুঝছো। বাড়িতে ওখান মানে সব কাজকর্ম আটাইয়া স্নান করিয়া ওখান রান্না দিছি মানে ওই শিবের মাথার জল ডাল তাম করিয়া। তো রান্না দিয়া মানে ফরসি কিতা দেখায়নি মানে একটা লাল ডোরা শাড়ি পরছি, একটা লাল ব্লাউজ পরছি, লাল ছায়াও পরছি। তো তাই পরছে আমার শাড়ি বুঝছো। তাই মানে শাড়ি পরতো খুব শখ, তাই তো আমি খেলাম একটা আমার ফরিলা। তো আমারও আছে লাল ডোরা শাড়ি আরও আছে। তো তাই এটা পরতো না, তাই যখন মানে এই শাড়িটা তাই খুব ভালো লাগে। তো আমি বললাম অসুবিধা নাই, তো ফরিলা কালকে বিকালে এটা দেওয়ার কথা হয়েছে বুঝছো। দইয়া মানে একটা টাকুরিটা কাজ করতাম না, দইলে কীরকম লাগে না নি। আর আমার কাপড়টি আমি অনেক দিন আগে 2-3 দিন আগে দইয়া আর বাইরের মধ্যে রাখি দিছি, কারণ ঘরের মধ্যে রাখতাম নাই। ঘরের মধ্যে অনেক জাবড়া জাটি আছে, তালকে দইয়া আগলা রাখি দিছি আর আজকে পরছি স্নান করিয়া। আর তাইও স্নান করিয়া মানে কালকে বিকালে এটা কাপড় ব্লাউজ সবটি দইয়া দিছে, দইয়া আমি আগলা রাখি দিছি আর আজকে স্নান করিয়া একটু পরছে। তো ঠাকুরের একটা কাজ করতাম বুঝছো, একটা মানে সুন্দর আছে না বা একটা মনের একটা মানে একটা তোমার মনে আছে না ঠাকুরের কাজ করতাম একটু সুন্দর করিয়া করি ভালো করিয়া করি, এটাই আর কি। তো এইদিকে আমরা এখন রান্না দিলাইছি বন্ধুরা। আর ওখানে যাইরাম গিয়া অনেকটা দূরই আছে বুঝছো। তো অনেকটা দূরে হাঁটি যাইতে লাগবো। তাই কইলাম তো তুই কিতা খালি আমরা পিছন দেখাইতে নি, ক্যামেরাটা সামনে দিকে কর আমরা সবটিরে দেখা। তো তাই পরে দিকে তাইও লইছে ক্যামেরাটার সামনের দিকে করিয়া। আর এখন দোকানে গেছি বুঝছো, দোকানে গিয়া তাই
দোকানও গে তাই দুপাটি মোমবাতি লইতো ওইটা লাগে তাই দোকানও মানে দাঁড়াইছে আর আমি এদিকে একটু ভিডিও করিলাম ওই দেখো তাই দুপাটি মোমবাতি লর আর আমার বাবা আগে থেকে সব রেডি আসলো তখন আমরা দুপাটি মোমবাতি লইয়া রানা দিলাইছি বুঝছো আর ওখানে যাইরাম গিয়া আর গিয়া তারপরে দিকে মানে যেটা যেটা তোমরা লগে শেয়ার করবো কোনো মানে এই পার্টের মধ্যে তোমরা আমি সব কিছু শেয়ার করতে পারতাম না অনেক লম্বা হয়েছে ভিডিওটা আর সে মানে এই কারণে ভিডিওটা আমি তোমরা লগে মানে এক ভিডিও শেয়ার করতে পারতাম না আর ভিডিওটা মানে এত আমার কাছে এত ভালো লাগছে বুঝছো তো কার কাছে কীরকম লাগছে জানি না এটা লাগে আমি চাইলাম যে 3বারই শেয়ার করি যারা ভালো লাগবো তারা তো দেখবই এটা লাগে তো ওখানে আমরা আই গেছি বুঝছো ওই সামনের বাড়িটাও আর সামনের বাড়িটা ফাঁস হই আরেক বাড়ি তো তোমরা আজকের মতো ভিডিওটা অতটুকুই দেখো আর পরবর্তী ভিডিও আবার দিমু আর কয়েকদিন পরে মানে কালকে দিমু আর ওই বাড়ি পরেও তারা বাড়ি আমরা আই গেছি চলো আজকে লাগে টাটা বাই পরবর্তী ভিডিও দেখিও কিন্তু বন্ধুরা টাটা বাই